আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিতেছেন। আমার আল্লাহ বলছেন, হে আহলে বায়াতগণ, নিশ্চয় আমি আল্লাহ আপনাদেরকে পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নিশ্চয় আহলে বায়াতগণ আমার আল্লাহ পবিত্র করতে চান। এই জন্য একটা কথা মনে রাখবেন, যারা আহলে বায়াতের মধ্যে যারা সদস্য আছেন, শের খুদা মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতেমা, হাসান হুসাইন এবং কি আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন, এই পাঁচজন হচ্ছে আহলে বায়াত এবং নবীগণের স্ত্রীরাও আহলে বায়াত। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতকে পাক এবং পবিত্র করতে চাই। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমরা আজকে এখানে যারা আছি রে বাবা, আমরা কেউ পাক না, কেউ পবিত্র না। কি বলেন? পাক আমরা পাক না, পবিত্র না। আমাদের অনেক সময় আমাদের মধ্যে গোসল ফরজ হয় অপবিত্র হওয়ার কারণে, আবার অনেক সময় আমাদের মধ্যে ওযু করা ফরজ হয় অপবিত্র হওয়ার কারণে। এ বন্ধুরে, আবার যখন কোরআন তালাওয়াত করব, কোরআন তালাওয়াত করার আগে পবিত্রতা অর্জন করতে হয়। কেন কেন কেন? আমরা কিন্তু পাক নয়, আমরা হচ্ছে অপবিত্র। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বায়াতের সম্পর্কে বলছেন, যারা নবীর স্ত্রী এবং আলী, হাসান, হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমা, তারা হচ্ছেন পাক এবং পবিত্র। বলেন তো কোরআনে ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কোরআনে তাদেরকে পাক পবিত্র বলেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যারা কোরআনের মধ্যে পাক এবং পবিত্র, তাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কেমন দাম রে আমার বন্ধুরে? এক নাম্বার দাম হলো, যিনি পাক পাঞ্জাতনের একজন সদস্য, যিনার নাম হচ্ছে আকাশে আহমদ, জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না মারহাবা। আমার নবীর দাম আছে না নাই? কেমন আমার নবীর দাম রে বাবাজিরা? আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর এত দাম, এত মহব্বত, এত ভালোবাসা। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে, আবার চলে গেছে, কাউকে আমার আল্লাহ এমন উপাধি দান করেন না। আপনার নবী আমার নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যিনি হচ্ছেন নূরে মুজাসসাম, যিনি হচ্ছেন নূরুন আলা নূর, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি আখিরি নবী, শেষ নবী, সেই নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত আলমের, সমস্ত জগতের রব হইলেন আমার আল্লাহ। আমার আল্লাহ যতদূর পর্যন্ত রব, ততখানি পর্যন্ত আপনার নবী আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল, জোরে বলেন না, রাহমাতাল লিল। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আদম নবী বলেন, ঈসা নবী বলেন, মুসা নবী বলেন, আইয়ুব নবী বলেন, নূহ নবী বলেন, কোন নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আয়াত নাজিল করেন না,
একমাত্র ওই নবীর ব্যাপারে এমন আয়াত নাজিল করেছেন। ওই নবী কোন নবী? যেই নবী না হইলে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল কেউ হইতো না। জোরে বলা যাবে কি মারহাবা। এমন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আমরা কি খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমার নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমরা যারা নবীর উম্মত হইয়া গেলাম রে, সমস্ত নবীদের উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ হইয়া গেলাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমরাও শ্রেষ্ঠ উম্মত, আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই নবী যেমন শ্রেষ্ঠ নবী, ওই শ্রেষ্ঠ নবীর জবান মুবারক দিয়ে বের হয়ে যায় আবু বকরের শানে যেই কথা বের হয় না, ওমরের শানে যেই কথা বের হয় না, ওসমানের শানে যেই কথা বের হয় না, আবু তালহা, আবু আইয়ুব আনসারী, অনেক অনেক সাহাবীদের শানে যেই কথা আমার নবী বলে না, একজন মাত্র সাহাবা যার নাম হচ্ছে আসাদুল্লাহিল গালিব, মুশকিল কোশা, শেরে খোদা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সেই আলীর ব্যাপারে আমার নবী বলছেন, এ দুনিয়ার সাহাবারা শোনো, আমার আলীর কেমন দাম, কেমন মর্যাদা। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়া বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম এলেমের শহরে, আর আমার আলী হইল ওই এলেমের দরজা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আপনার আওয়াজ দিলে আমার একটু কথা কইতে ভালো লাগবো আর কি। আমার নবী বলছেন, আবু বকরের বেলায় বলে না, ওমর উসমানের বেলা বলে না, তালহা, আবু আইয়ুব আনসারী কোন সাহাবীর বেলা বলে না। আমার নবী শেরে খোদা মাওলা আলীর বেলা বলছে, আলী আমি হইলাম এলেমের শহর, আর ওই এলেমের দরজা হইলা তুমি আলী। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, এ সাহাবারা শোনো শোনো শোনো, আমি আলীর কেমন দাম, কেমন দাম। কয় কেমন দাম? কেউ যদি নবীর দরবারে একবার যাইবা, আমি আলী বলে দিলাম আমার দরবারে 2 বার আসা লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। কেউ যদি নবীর দরবারে একবার যাইবা, আমি আলীর দরবারে 2 বার আসতে হবে। সাহাবীদের মধ্যে বড় গন্ডগোল লেগে গেছে। যেখানে আবু বকরের মতো সাহাবী আছে, যেখানে ওমরের মতো সাহাবী আছে, ওসমানের মতো সাহাবী আছে, আবু আইয়ুব আনসারীর মতো সাহাবী আছে, আবু তালহার মতো সাহাবী আছে, আলী বলতেছেন যেখানে নবীর দরবারে একবার যাইবা, আমি আলীর দরবারে 2 বার আসতে হবে। সাহাবীরা হাকিকত বুঝতে পারে না, সবাই রাগ হয়ে গেলেন। আলী এটা কেমন কথা বললেন? তার মানে নবীর চাইতে আলীকে নিজেকে নিজে বড় দামি মনে করলেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি আমার উম্মতের কান্ডার, কেমনে নবীকে আমি পাবো, কেমনে নবীকে আমি। নবীকে পাইতে চাইনি ইনশাআল্লাহ? তাহলে জোরে বলেন, নবীজি আমার উম্মতের কান্ডার, নবীজি উম্মতের কান্ডার, কেমনে নবীকে আমি পাবো,
কেমনে নবীকে আমি পাব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। সাহাবীরা কয় আলী এটা কেমন কথা বলল? নবীর দরবারে একবার গেলে আলীর দরবারে দুইবার যাওয়া লাগবে, এটার হাকিকত তো বুঝতে পারলাম না। সাহাবীরা আমার নবীর দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী শেরে খোদা মাওলা আলী এমন মন্তব্য করেছে। কয় কি বলেছে? সে বলেছে কেউ যদি আপনার দরবারে একবার আসে গো, আলীর দরবারে নাকি দুইবার যাওয়া লাগবে। এটা কেমন কথা বলল? সমস্ত সাহাবীরা রাগ হয়ে গেছে গো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এ আমার সাহাবীরা শোনো, আমি আলীকে ডাকতেছি, এই কথার হাকিকত আমি আলীর মুখ থেকে জানতে চাই। জবান খুলে বলা যাবে কি মারহাবা। বেজার হইতাছেন আপনারা? সাহাবীরা বলতেছেন, নবী গো এর হাকিকত আপনি জানায়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী, তিনি ডাক দিয়া বলে, এ সাহাবারা রে, তোমরা কেউ রাগ করবা না, মনে গোসা নিবা না, খারাপ আচরণ করবা না। আমি নবী আলীকে ডাকাইতেছি, আলীর জবান থেকে আমি শুনতে চাই আলী কেন এত বড় কথা বলল। আলীকে আমার নবী ডাক দিলেন। শেরে খোদা মাওলা আলী আমার নবীর দরবারে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলী আপনার কদম মুবারকে হাজির হয়ে গেলাম। আমার নবী কয়, আলী, আলী রে, ও আলী তুমি কি এমন কথা বলেছ? শেরে খোদা মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী তো মিথ্যা বলতে পারি না। আমি এমন শব্দ সাহাবীদের সামনে ব্যবহার করেছি, জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমি এমন শব্দ ব্যবহার করেছি। আলী এমন কথা আপনি কেন বললেন? কারণটা কি? সুবহানাল্লাহ জোরে বলেন। শেরে খোদা মাওলা আলী আসাদুল্লাহিল গালিব, যিনি আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, সুবহানাল্লাহ জোরে বলেন, সে আসাদুল্লাহিল গালিব ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি এই কথা এই জন্য বলেছি, কেন জানেননি? আপনি নবীর জবান মুবারক দিয়ে আমি শুনেছি, আপনি নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি, আপনি নবী হইলেন এলেমের শহর, আর আমি হইলাম এলেমের দরজা। নবী গো আপনি বলেন তো, কেউ যদি শহরের মধ্যে ঢুকতে হয় আগে দরজা দিয়ে প্রবেশ করতে হয়? সুবহানাল্লাহ জোরে বলেন না। মসজিদের মধ্যে আমরা প্রবেশ করেছি, আগে দরজা দিয়ে প্রবেশ করছি একবার, ঠিক না? আবার যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ইবাদত কমপ্লিট হয়ে যাবে, আবার যখন বাহির হব তখন কি মসজিদের দরজা ছাড়া কোনো দিক দিয়ে বাইর হওয়া যাবে না? দরজা লাগবে না? এই জন্য কেউ যদি ঘরের মধ্যে প্রবেশ করে একবার দরজা দিয়ে প্রবেশ করতে হয়, আবার কেউ যদি ঘর থেকে বাহির হতে হয় আবার দরজা দিয়া বাহির হতে হয়। আমার আলী ডাক দিয়া কয়, নবী গো আপনি যেহেতু এলেমের শহর, আমি যেহেতু দরজা, আপনার জবান মুবারকের কথা, এই জন্য আপনার শহরের কাছে যদি কেউ যাইতে হয় দরজা দিয়া যাইতে হয়, আবার আপনার শহর থেকে কেউ যদি বাহির হয়ে আসতে হয় ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতে হয়। এই জন্য আমি বলেছি যেহেতু আমি দরজা দরজা দরজা, আমি আলীর কাছ দিয়ে যাইতে হয়, আবার বাইর হয়ে আসার সময় আমি আলীর কাছ দিয়ে আসতে হয়। এই জন্য আমি বলেছি কেউ যদি একবার আপনি নবীর দরবারে যাবে আমি আলীর কাছে দুইবার আসবে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, মুস্কি হাসি দিয়ে কয়, সাহাবীরা কথা তো ঠিক আছে। সুবহানাল্লাহ।
জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা তো ঠিক আছে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। কেমনে কেমনে জানেন নিরে বন্ধু? একটা কথা মনে রাখবেন, আপনার নবী আমার নবী হচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনার নবী আমার নবী হচ্ছেন শেষ নবী, আমার নবী খাতামুন নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী হবে না, আমার নবী রহমাতুল লিল আলামিনের পরে আর কোন নবী নাই। এই জন্য একটা কথা মনে রাখতে হবে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, যেদিন থেকে আমি নবীজির নবুয়ত সমাপ্ত হয়ে যাবে, নবুয়তের দরজা বন্ধ হয়ে যাবে, এই নবুয়তের দরজার বন্ধ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে, দিন চলবে, কোরআন সুন্নাত চলবে বেলায়াতের মাধ্যমে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? কিসের মাধ্যমে চলবে? জোরে বলেন না, কিসের মাধ্যমে? বেলায়াতের মাধ্যমে। তো এই বেলায়াতটা কি? এই জন্য বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আমার নবী যেমনে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আর যেই বেলায়াত দ্বারা কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে, কোরআনের খেদমত হবে, মাযহাব মিল্লাতের খেদমত হবে, ওই বেলায়াতের সম্রাট হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেলায়াতের সম্রাট কে? শেরে খোদা মাওলা আলী। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সেই মাওলা আলী বেলায়াতের সম্রাট, সেই বেলায়াতের তাওজ্জু নিয়ে আজও পর্যন্ত আল্লাহর ওলিরা ইসলামের প্রচার প্রসার করছে, কিয়ামত পর্যন্ত এই বেলায়াত চলতে থাকবে। এই জন্য নবী আমার বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। আমার নবী আখির নবী, শেষ নবী, তেমনি ভাবে নবীর সাহাবা শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব, তিনি হচ্ছেন বেলায়াতের সম্রাট। এর পরে আর কোন সম্রাট হবে না। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি? বলেন মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন মায়ার নবী, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি? একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা? এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই বেলায়াতের সম্রাট, যিনি বেলায়াতের সম্রাট, যিনি আমার নবীর ইলমের দরজা। আমার নবী বলেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম হিকমতের শহর, আর আমার আলী হইল ওই হিকমতের দরজা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে আলীর দাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আজকে যার স্মরণে মাহফিল হচ্ছে, এটা কি কোনো সাধারণ মাহফিল? কোনো সাধারণ মাহফিল না। যারা বুঝে না ওনারা সাধারণ মনে করে, আর যারা বুঝে এটা সাধারণ মাহফিল না, এটা সব জায়গায় হয় না। এটা হওয়ার মতো সেই ঈমান, সেই আকীদা, সেই মুহাব্বত সাহাবা ইকরামের প্রতি দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শুধু তাই নয়, বলে হুজুর শেরে খোদা মাওলা আলীর দাম কেমন, তার ফজিলত কেমন?
আমার আল্লাহ যে তাদেরকে পবিত্র করেছেন, এই পবিত্রের মধ্যে মাওলা আলী পর্যন্ত আছেন। সুবহানাল্লাহ জোরে বলবেন, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য একটা কথা মনে রাখবে, ওই আলীর কেমন দাম, কেমন ফজিলত। আমার নবী রহমাতুল লিল আলামিন, যিনি রহমতের নবী, শ্রেষ্ঠ নবী, যিনি আখিরি নবী, ওই রহমতের নবীজি একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাউরু মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতেছেন? ঘুমাইতেছেন। এখানে একটা মাসালা মনে রাখতে হবে, নবীরা চক্ষু যদিও ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। সুবহান। আমার নবী রহমাতুল লিল আলামিন ঘুমায় না, আমার নবী সব কিছু দেখতেছেন। কিন্তু আজকে শেরে খোদা মাওলা আলীর জন্য বড় একটা পরীক্ষার ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। বড় একটা পরীক্ষার ব্যবস্থা হয়েছে। আমার নবী রহমতের নবীর মাথা মুবারক শেরে খোদা মাওলা আলীর পাউরু মুবারকের মধ্যে রেখে আমার নবী ঘুমায়। শেরে খোদা মাওলা আলী দেখতেছেন, কিরে আসরের নামাজের সময় চলে যাচ্ছে, সূর্যটা ডুবু ডুবু হয়ে যাচ্ছে, আমার নবী তো ঘুম থেকে উঠে না। এখন মাওলা আলী তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন আমি করব কি? আমি কি এখন আমার নবীর ঘুম মোবারক ভেঙে দিব, নাকি আমি নামাজ ছেড়ে দিব? মারহাবা জোরে বলেন না। শের খোদা মাওলা আলী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি শুধু চিন্তা করতেছেন, হায় রে আমার বিবেক, আমি এখন কি করব? এখন আলী বলতেছেন, আমার কাছে কি আমার নবীর ঘুম বড় নাকি আল্লাহর নামাজ বড়? সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমার কাছে কি ঘুম বড় হবে আমার নবীর, নাকি আমার নামাজ পড়া বড় হবে? আলী চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন। মুহূর্তে সূর্য ডুবে গেছে, আসরের সময় শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে পানিগুলা টলমল করে আমার নবীর জিসিম মুবারকের মধ্যে পড়েছে। আমার নবী টপ করে উঠে বলতেছে, আলী আপনার চোখের মধ্যে পানি কেন দেখা যায়? জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার নবী সব কিছু দেখতেছেন, আমার নবী সব কিছু জানেন। আজকে শের খোদা মাওলা আলীর ঈমানের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈমান এত সহজ? আমরা তো ঈমানদার কেল দাবি করি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রেম আর সেই ভালোবাসা লেশ মাত্র নাই। ঠিক কিনা জোরে বলেন না? সেই প্রেম আর সেই ভালোবাসার লেশ আমাদের মধ্যে নাই। আমার নবী সব কিছু দেখেন, নামাজের সময় চলে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে কোন নবীর ঘুম আমি ডিস্টার্ব করব? যেই নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। কোন নবীর ঘুম আমি ডিস্টার্ব করব? যেই নবী স্যার আমার আল্লাহ দুনিয়ার কিছু বানাইতো না। কোন নবীর ঘুম আমি ডিস্টার্ব করব? যিনি হচ্ছেন কাল কিয়ামতের ময়দানে সভাপতির আসন গ্রহণ করবেন। কোন নবীর ঘুম আমি ডিস্টার্ব করব রে? যেই নবীর জন্য আমার আল্লাহ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদের ব্যবস্থা করে রেখেছে, ওই নবীর ঘুম আমি ডিস্টার্ব করব কিভাবে? আলী চিন্তা করতেছে, ঈমানের পরীক্ষা দিতেছে। হঠাৎ করে আসরের সময় শেষ, সূর্য ডুবে গেছে। আমার নবী জাগ্রত হলেন, বললেন, আলী কেন আপনি কান্না করেন? নবী গো, আমি কান্না করার মানে হচ্ছে এটাই, আমি আলী কি
আপনাকে না জাগায়া বেয়াদবি করলাম নাকি নামাজ ছেড়ে দিয়ে বেয়াদবি করলাম জানি না। নবী গো সূর্য ডুবে গেছে, আসরের সময় শেষ হয়ে গেছে, আপনি নবী ঘুম মোবারক যাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে আপনি নবীর ঘুম মোবারকের চাইতে নামাজ কিন্তু বড় না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী খুশি হইলেন, মুস্কি হাসি দিলেন। আমার নবী বললেন, এ শেরে খুদা আলী, তুমি কি নামাজ পড়তে চাও কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন না। তুমি কি নামাজ পড়তে চাও কিনা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তে চাই। কেন কেন কিভাবে নামাজ পড়ব? সূর্য তো ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আমার নবী বলে, আলী রে, সূর্য ডুবে গেছে কি হয়েছে তুমি কি জানো না? সূর্য এবং চন্দ্র পৃথিবীর যা কিছু আছে রে, আমার আল্লাহ আমি নবীর অধীনস্থ করে দিয়েছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউসিয়া। জোরে বলেন মারহাবা। এই জন্য তো আলা হযরত বলেছেন, আলা হযরত বলতেছেন, ইশারাতে চাঁদ छीर दिया डूबे हुए गुर को फिर लिया गिए हुए दिन को आसर किया ये ताब तावा तुम्हारे लिए जमीन व ज़मान तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुने नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। उच्च आवाज़े बोला जाबे कि मरहबा। ए बंधुरे आली बोलছে নবী গো সূর্য ডুবে গেছে, নামাজ পড়ব কিভাবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন সূর্যকে অর্ডার করলেন, সূর্য আবার জাগা মতো চলে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে নিলেন। এই জায়গার মধ্যে আমার নবীর নবুয়তের মুজিজা প্রকাশ পেয়েছে। আর শেরে খোদা মাওলা আলীর ঈমানের পরীক্ষা হয়েছে। আর ওই ঈমানের পরীক্ষার মধ্যে আলী সবচাইতে বেশি পাস করেছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি ওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তোমার নূরের আলোতে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী লা, তুমি সৃষ্টির সেরা নবী লা, তুমি সৃষ্টির সেরা নবী। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরে হযরতে আসাদুল্লাহল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিল আপনারা দিয়েছেন। এই মাহফিল আপনাদের কেমন দাম হয়েছে আপনারা জানেন না। এই মাহফিল যদি আজকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, মুফতি ফারুক আহমেদ সাহেবের আগমন। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। এর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ
দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা চাই কি না সবাই মহব্বতে পড়বেন মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা রোজা মোবারকে বারবারে নিও কদম মোবারকে চুমিতে দিও চাই কি চাই না রোজা মোবারকে বারবারে নিও কদম মোবারকে চুমুতে দিও রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও বলেন মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়াতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়াতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও শেষ বিদায়ে মুবারক হাতের পানি দিও মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আল্লাহু আকবার গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে কবরে যখন আমি একা থাকিব আকা কবরে যখন আমি একা থাকিব তোমার মোবারক সিনায় আমায় গ্রহণ করিয়া তোমার মোবারক সিনায় আমায় কবুল করিয়া সবাই কন্যা একটু মহব্বতে মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা কাছে বসে কালিমাটা পড়ায়া দিও একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা আপনারা গজল শুনতে চান তো এমন আশেগুলি এমন প্রেমিকগুলি গজল শোনামু কেমনি জোরে কোন মারহাবা এ বন্ধুরে হুজুর চলে এসেছে
আমি অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে বলেছিলাম আজকে এমন একটা প্রোগ্রামের মধ্যে আমরা বসেছি, এই প্রোগ্রামের মধ্যে সবাই বসতে পারে না। যারা নবীর প্রেমিক, যারা নবীর আশেক, যারা আহলে বায়াতের প্রেমিক, আহলে বায়াতের আশেক, যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, পাক পাঞ্জাতনের আশেক, তারাই এমন মাহফিলের মধ্যে বসতে পারে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য হযরতে শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দাম কেন আল্লাহর দরবারে বেড়ে গেল বন্ধু? এই জন্য বেড়ে গেল, শের খুদা মাওলা আলী তিনি পাক এবং পবিত্র, এই জন্য তার জন্ম পাক এবং পবিত্র জায়গায় হয়েছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এ বন্ধুরে, এই জন্য হযরতে কানাব ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এমন একটা সময় ছিল রে, যেই দিবসটা ছিল 13ই রজব আর 30শে আমলে ফিল, যেটা ছিল হিজরতের 23 বছর পূর্বে। আমি এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস, বন্ধুরে, অনেক সাহাবারা এবং অনেক নেতৃবৃন্দরা কাবা ঘের চতুর্পাশে তারা বসেছিল। তিনারা বলতেছেন, আমি দেখতে পাইলাম হঠাৎ করে কাবা ঘরের মধ্যে একজন মহিষী নারী ছিল, একজন বরকতময় নারী আসলো, যার নাম হচ্ছে হযরতে ফাতেমা বিনতে আসাদ। জবান খুলে বলা যাবে কি মারহাবা। ফাতেমা বিনতে আসাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম ফাতেমা। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম কি? সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো এই খেলা তো এটা দুনিয়ার খেলা না, এটা এই খেলা খেলায় কে? আরো জোরে বলেন না, কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ফাতেমা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত দাম? জিনার স্ত্রী হচ্ছে ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন। হায় হায়, যিনি হচ্ছেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন আলী? ওই আলীর এত দাম মর্যাদা কেন? সে আলীর দাম এই জন্য, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যে হাসান হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, ওই হাসান হুসাইনের বাবার নাম হচ্ছে মাওলা আলী। আলীর আপনারা চিনেন না? আলীর কত মর্যাদা। সুবহানাল্লাহ জোরে বলেন। দেয় কে? আরো জোরে বলেন না, কে? আরো বুঝবেন। হুজুর তো চলে আসছে, আমি তো আলোচনা মাত্র ঢুকতেছিলাম আমার সাবজেক্টের মধ্যে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বলতেছিলাম শের খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, আমার আল্লাহ কয় আলীর আগমন কোন সাধারণ জায়গায় হবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মাত্র ব্যক্তি, যার জন্ম হয়েছে মসজিদে, আবার তার মৃত্যু ইন্তেকাল হয়েছে মসজিদে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যার জন্ম মসজিদে। কেমন মসজিদ? আপনার মুক্তির গান্ধীর মসজিদ, ঢাকা বাইতুল মুকাররমের মসজিদ, আর বেলতুলি বাজারের মসজিদ বেশ কম আছে না নাই? হায় হায়, বলে সম্মানের দিক দিয়ে বেশ কম নাই, কিন্তু অনেক সময় মানুষের দিক দিয়া অনেক মর্যাদাশীল হয়, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশের মধ্যে বাইতুল মুকাররম, এমন করে চট্টগ্রামের মধ্যে জমিয়তুল ফালাহ, বন্ধুরে, সৌদি আরবের জমিনে আর অনেক মসজিদ রয়েছে, কিন্তু কোন মসজিদের সাথে আল্লাহর খানে কাবা মসজিদের কোনো তুলনা হয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে শের খুদা মাওলা আলী, তিনার জন্ম কোনো সাধারণ মসজিদে নয়, শের খুদা মাওলা আলীর জন্ম হয়েছে আল্লাহর খানে কাবার মধ্যে। জবান খুলে বলা যাবে কি মারহাবা। বন্ধুরে, হযরতে ফাতেমা বিনতে আসাদ
ওই সময়ের মধ্যে এক টাইমের জন্য সবার জন্য কাবা উন্মুক্ত ছিল। ফাতেমা বিনতে আসাদ তিনি যখন কাবার মধ্যে আসলেন, রব্বি করিমের দরবারে হাত তুলে বললেন, ও রব্বি করিম, আমার পেটের মধ্যে সন্তান আছে, আমি কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর সমস্ত কিছু বিশ্বাস করি, আমাদের পিতার সব কিছু ভালোবাসি। রব্বি করিম, ও কাবার মালিক, আপনার কাছে বলছি, আমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানকে সহজভাবে প্রসব করার মতো ক্ষমতা আমি ফাতেমাকে দান করেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে আসছে, যখন ফাতেমা বিনতে আসাদ এমন দোয়া করলেন, দোয়া করতে দেরি হয়েছে, কাবা ঘরের ওয়াল বিদীর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বলে কি ওয়াজ করতাম, কাবা ঘরের ওয়াল ভেঙে গেছে, ফেটে গেছে। এখনো পর্যন্ত আমরা তো গত বছর উমরা করার জন্য মক্কা মদিনায় গেছি বন্ধুরে, কিন্তু গিলাফের জন্য দেখা যায় না। ইতিহাস প্রমাণ করে, ওই যে ফাতেমা বিনতে আসাদ দোয়া করার পরে যে কাবা ঘরের ওয়াল বিদীর্ণ হয়েছে, ওই বিদীর্ণটা এখনো পর্যন্ত কাবা ঘরের মধ্যে ছিন্ন রয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শের খুদা মাওলা আলী কেমন মর্যাদাশীল ব্যক্তি আমার বন্ধুরে। ফাতেমা বিনতে আসাদ দোয়া করার সাথে মসজিদের দেওয়াল ফেটে গেছে। ফাতেমা বিনতে আসাদ দেওয়ালের মধ্যে ঢুকছে, কাবা ঘরের মধ্যে ঢুকে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা বিনতে আসাদের পেটের যন্ত্রণা বাড়াইয়া দিছে। তার মানে এটা সাধারণ কোনো যন্ত্রণা নয়, এটা হচ্ছে প্রসব বেদনা। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে আবার দোয়া করছে, মুনিব, ও রব্বি করিম, আমার পেটের বেদনা বড় বোঝা যাচ্ছে, মনে হয় সন্তান প্রসব হবে। ও রব্বি করিম, এমন একটা জায়গার মধ্যে আসছি গো আল্লাহ, যেই জায়গাটা হচ্ছে পাক এবং পবিত্র। এটা মুসলমানরা সবাই এটাকে সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে। আল্লাহ, আজকে এমন জায়গায় যদি আমার সন্তানের প্রসব হয় রে, তাহলে এই খানে কাবা নাপাক হয়ে যাবে। ও মুনিব, আমাকে একটু সময় দাও, আমি খানে কাবা থেকে বাইর হইলে যেন আমার প্রসব হয়। আমার আল্লাহ গায়বী এলাম পাঠাইলেন, হে ফাতেমা বিনতে আসাদ, তুমি কি জানো না, যেই সন্তান হবে পবিত্র, ওই সন্তান পবিত্র জায়গায় জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? এ বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, অনেক কিতাবে অনেকভাবে আসছি, ফাতেমা বিনতে আসাদ যখন চক্কর দিচ্ছে, 7 চক্করে তাওয়াফ সম্পূর্ণ হয়। ফাতেমা বিনতে আসাদ যখন 3 চক্কর 4 চক্কর শুরু করবে, তখন প্রসব বেদনা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলে, আল্লাহ গো, একটু সময় দেন, আমি তাওয়াফটা কমপ্লিট করে বাইর হইলে যেন আমার সন্তান হয়। আমার আল্লাহ কয়, না না না, আলীর জন্মের স্থান বানা দিব কাবা ঘর, পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মক্কা। মারহাবা মারহাবা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছে মক্কা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলা যাবে কি মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, খানে কাবার মধ্যে প্রসব হবে। ইতিহাস প্রমাণ করে, ফাতেমা বিনতে আসাদ যখন কাবা ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আবার কাবা ঘরের ওয়াল আগের মতো ঠিক হয়ে গেছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে যায়,
ওই যে কাবা ঘরের পাশে বসে আছে, তারা পরবর্তীতে আমার নবীর সাহাবী হয়েছে। তারা বলতেছে, আমরা লক্ষ্য করে দেখলাম ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের ভিতর থেকে 4 দিন পরে একটা নবজাতক সন্তান সূর্যের মতো কিরণ তার চেহারার মধ্যে দেখা যায়, এমন সন্তান নিয়ে কাবা ঘর থেকে বাইরে হচ্ছে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিরণ, সূর্যের কিরণ, চন্দ্রের কিরণ এই চেহারার মধ্যে ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কি নিয়ামত দান করছে। তবে ফাতেমা বিনতে আসাদের চোখের মধ্যে পানি দেখা যায়, কান্নারত অবস্থায় দেখা যায় রে। ফাতেমা বড় কান্না করতেছে, চোখের পানি জড়াইতেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কেন কান্না করতেছেন? ফাতেমা বিনতে আসাদ আল্লাহর দরবারে ডাক দিয়া কমনি, সূর্যের মতো একটা সন্তান আমারে দিলা, চন্দ্রের মতো সুন্দর একটা চেহারার সন্তান আমারে দিলা, কিন্তু কেমন সন্তান দান করলা? এখনো পর্যন্ত সন্তান চোখ খুইলা তাকায় না, এবং কি এই সন্তান এখনো পর্যন্ত কান্না করে না। তার মানে এমন সুন্দর সন্তান দিলা, এই সন্তান বোবা বানায়া দিলা, এই সন্তান কানা দিলা। ফাতেমা বিনতে আসাদ যখন এমন করে করে কান্না করতেছে, এলাম চলে আসলো, এ ফাতেমা বিনতে আসাদ, তুমি জানো না যেই সন্তানের জন্ম কাবা ঘরের মধ্যে হয়, যেই সন্তানের জন্মটা কাবার মধ্যে হয়, ওই সন্তান কখনো কানা হইতে পারে না, ওই সন্তান কখনো অন্ধ হইতে পারে না, ওই সন্তান বোবা হইতে পারে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই সন্তান কখনো বোবা না, কানা না। তবে একটু সময় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন না, একটু সময় দাও বন্ধুরে। ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কো, মক্কার মানুষেরা কে আছো রে? আমার মুহাম্মদকে একটু ডাক দিয়া আনো। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মক্কা নগরের মানুষ, আমার মুহাম্মদকে একটু ডাক দিয়ে আনো। এ দুনিয়ার মানুষেরা শুনো, আমার নবীকে যখন ফাতেমা বিনতে আসাদ ডাক দিলেন, আমার নবী কানে কাবার সামনে আসলেন। আসার পরে ফাতেমা বিনতে আসাদের চোখের মধ্যে পানি দেখা যায়। আমার নবী বললেন, ও মা ফাতেমা, আপনি কান্না করবেন না, কারণ ফাতেমা ছিল আমার নবীর চাচি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমার নবীর চাচাতো ভাই। সুবহানাল্লাহ জোরে কইতেন না। এখন চাচাতো ভাই আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা কি বিবাহ করছে। সুবহানাল্লাহ জোরে কইতেন। বলে হুজুর এই সিদ্ধান্ত যখন হয়েছে, মসজিদে নববীর মধ্যে মুনাফিকরা একজন আরেকজন আরে কি কাম করে বসে, হ্যাঁ, ভাইয়ের কাছে মাইয়া বিয়া দেয়, মানে এমন কানা গোসা করে। আমার নবী তো সবকিছু দেখে এবং শোনে, সবকিছু আমার নবী জানে। আমার নবী ডাকছে, এই মদিনার মানুষ, এই নববীর মানুষ, সাবধান, এই সিদ্ধান্ত আমি নবীর না, এই সিদ্ধান্ত আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন না। তা আমার আল্লাহ যেই জিনিসের উপরে সিদ্ধান্ত দেয়, এটার উপরে কলম ধরার মতো ক্ষমতা কারো আছে? নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। ফাতেমা বিনতে আসাদকে বলে, এ চাচি, আপনার চোখের পানি বন্ধ করেন, কান্না বন্ধ করে দেন। কয় কেন আপনি কান্দেন? ফাতেমা বিনতে আসাদ বলে, বাতিজারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো না নূরের টুকরার চেহারা আল্লাহ আমারে দান করছে, সূর্যের কিরণের মতো চেহারা আল্লাহ আমারে দান করছে, কিন্তু আমার এই সন্তান চোখ খুলে না, আমার এই সন্তান জবান খুলে না, কান্না করে না। বুঝতে পারলাম না। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, এ ফাতেমা বিনতে আসাদ, 1 সেকেন্ড দেরি করবেন না, আমি মুহাম্মদের হাতে সন্তানটা উঠাইয়া দেন। যখন মাওলা ওই শারে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের কোলার মধ্যে দিয়া দিলেন, রাহমাতুল লিল আলামিন আলীরে পাইয়া সাথে সাথে ডাক দিলেন, আলী। সুবহানাল্লাহ। মাত্র 4 দিন বয়স,
নাম তো এখন ওরা হয় না, কিন্তু আমার নবী কয় আলী। সুবহানাল্লাহ জোরে। তার মানে আলীর নাম যে আকাশে ফিট হয়ে গেছে এটা আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এটা দুনিয়ার কেউ রাখে না। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলীর হাকিকত বুঝি নেই আমরা সমালোচনা করি, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী কয় আলী, আলী কইতে দেরি হয়েছে। 4 দিন পর্যন্ত যে আলী চক্ষু মেলে না, সুবহানাল্লাহ জোরে বলবেন না। 4 দিন পর্যন্ত যে আলী চক্ষু মেলে না, রহমতের নবীর কোলে যাইয়া যখন ডাক দিছে আলী, আলী কইতে দেরি হয়েছে। শেরে খোদা মাওলা আলী আলাইহিস সালাম 2টা চক্ষু মেলা আমার মুস্কি হাসি দিয়া দিছে। আরো জোরে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে হায়দারি। জোরে বলেন মারহাবা। দেখছেন নি কারবার? 4 দিন পর্যন্ত চোখ খুলে না, আবার হাসিও দেয় না, কথাও কয় না, কান্নাও করে না, কিন্তু এখন চোখও খুলছে আবার হাসিও দিছে। সুবহানাল্লাহ কথা না? আমার নবী কই কি আলী 4 দিন পর্যন্ত কেন চোখ খুলো না, হাসিও দিলা না, এখন তুই চোখ খুললা? সুবহানাল্লাহ জোরে বলেন। আলী একটা ডাক দিয়া কয় নবী গো, আমি যখন দুনিয়ার জমিনে আগমন করব আমার আল্লাহর সাথে আমার একটা ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহর সাথে আমার ওয়াদাবদ্ধ হয়েছে। কয় কি ওয়াদাবদ্ধ হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে। আমি আল্লাহর কাছে বলে এসেছি, ও আল্লাহ, ও আমার রব্বি করিম, আপনি কাবা ঘরের মধ্যে আমার জন্ম দিবেন, কাবা ঘরের মধ্যে আমার জন্ম হবে, কিন্তু আমার জন্ম কাবা ঘরে হলে কি হবে? আমি কাবা ঘরের দিকে তাকাবো না, চোখ মেলবো না, চোখ খুলবো না। কয় কেন? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে কাবার দিকে তাকাইতে চাই না। কয় কেন চাও না? কয় কাবার দিকে তাকাইবো কেন? কাবা তো একটা ইট বালির ঘর, এটার মধ্যে ইট আছে, বালি আছে, এটার একটা সম্মান আছে, এই জন্য আমি কাবার দিকে তাকাবো না। তো কার দিকে তাকাইবা? কয় আমি আলী চাই আমার জন্মগ্রহণ করার পরে আমি যখন চক্ষু মেলা তাকাইব, ওই চক্ষু মেলার পরে যেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে কাবার ও কাবাকে দেখতে পাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি আলী যেন কাবার ও কাবাকে দেখতে পাই। এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার নবীর কাছে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, আমি কাবা দেখতে চাই না, কাবার ও কাবা দেখতে চাই। এই জন্য আপনি নূরের নবী যখন রহমতের হাত মুবারক দিয়া আমি আলীরে কোলে তুইলা নিলেন, আমি আলী আর দেরি করতে পারি না, আপনি নবীর চেহারার দিকে তাকাইলাম, তার মানে আমি কাবার ও কাবার দিকে তাকাইলাম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজি কাবা নয়, কাবার ও কাবা, নবীজি আমার আদমের বাবা। আরে নবীজির সুখেতে কাবা, নবীজির সুখেতে কাবা হইয়াছে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে কালায়া মুহাম্মদ মুস্তাফা নবী, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের দারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। ওই আলীর দাম কেন বেশি জানেননি? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কোলের মধ্যে উইঠা যখন হাসি দিছে আর চোখ মেলছে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম যেই খাবার ছিল ওই খাবার হইল আমার নবীজির জিহ্বা মোবারক। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার নবীর জিহ্বা মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে ঢুকাই দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মোবারক ছুঁইসা রহমতের ভান্ডার নিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরে আলীর দাম কেন এত বেশি?
কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আহলে বায়াতের সঙ্গী হলেন? আমার নবী রহমাতুল্লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কি দিলেন? নিজের জিহ্বা মোবারক দিলেন। আমার নবীর থুতু মোবারক চুইসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে নিলেন। বলেন তো, যেই নবীর থুতু মোবারক চুইসা যেই ব্যক্তি পেটের ভিতরে ঢুকায়, ওই ব্যক্তির মধ্যে এলেমের কোনো অভাব আছে? জোরে বলেন, অভাব আছে? এই জন্য আমার নবী বলেছেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম গোসল আমি নবী দিছি। সুবহানাল্লাহ। আবার আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, সর্বশেষ গোসল আমার আলী আমারে দিয়ে দিবে। আমার নবী আলীর ব্যাপারে বলছে, আলী তুমি যেভাবে দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই, কাল কিয়ামতের ময়দানও তুমি আমি নবীর সাথে আমার ভাই হয়ে থাকবা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার ভাইয়েরা, আমার এগুলো অনেক লম্বা আলোচনা, কোরআন হাদিস আমি দিদিকে যেতে পারছি না, যেহেতু সময় কম। ছোট্টখাট্ট একটা আয়োজন, হুজুর ইনশাআল্লাহ চলে আসে, তারপর অনেকক্ষণ আলোচনা করে ফেলেছি। একটা কথা মনে রাখবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন পাক পাঞ্জাতনের একজন সদস্য। আমার ভাইয়েরা, আমার নবী রহমাতুল্লিল আলামিন ইনাকে অনেক মর্যাদা দিয়েছেন, বেলায়েতের সম্রাট বলেছেন, এবং কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলমের সাগর বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য শের খোদা মাওলা আলীর সাথে আমরা ভালোবাসা রাখতে হবে, মোহাব্বত রাখতে হবে। কেন? তিনারা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক এই পাক পাঞ্জাতন। আমরা যদি তাদের সাথে মোহাব্বত ভালোবাসা না রাখি, জান্নাতের মধ্যে আমরা থাকবো কিভাবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে বলে যায় যে হুজুর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে কি নামাজ লাগতো না? পাক পাঞ্জাতনকে ভালোবাসলে কি নামাজ লাগতো না? হাসান হুসাইনকে ভালোবাসলে কি নামাজ লাগতো না? আরে এটা আমরা কেন বলবো? এটার প্রমাণ তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার ময়দানে দিয়ে গেছেন। কেন? ইমাম হুসাইন তিনি প্রমাণ করে গেছেন, যেই সময়ে মৃত্যু সংলগ্ন হয়ে যায়, আমার ভাইয়েরা, অনেক তীর, অনেক বল্লম রক্তাক্ত হয়েও ইমাম হুসাইন বলছে, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নি। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ি। আমার ভাইয়েরা, সেই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করে দিয়ে গেছেন, যারা পাক পাঞ্জাতনকে ভালোবাসবে, যারা রসুলকে ভালোবাসবে, যারা শের খুদা মাওলা আলীকে ভালোবাসবে, যারা হাসনাইন কারিমাইনকে ভালোবাসবে, তারা কখনো নামাজ ছাড়তে পারে? জোরে বলেন, পারে? রোজা ছাড়তে পারে? হজ ছাড়তে পারে না। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আহলে বায়াতকে ভালোবাসবেন, আহলে বায়াতকে মহব্বত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার, কোরআন তেলাওয়াত এগুলা করবেন। বড় বড় হুজুর দেখা পাগল হইয়া যাওয়া যাবে? কি বলেন, ঠিক কিনা? বড় বড় হুজুর দেখবেন, আর লক্ষ লক্ষ মানুষ দেখবেন, পাগল হয়ে যাবেন। হ্যাঁ, মনে হয় খুব বড় তাফসীর কারক, খুব বড় মানুষ, এবং কি দেখো লক্ষ লক্ষ মানুষ হয়, তার কাছেই মনে হয় ঈমান আছে। না না না, যদি আপনি বলেন লক্ষ লক্ষ মানুষ যেই জায়গায় আছে তার কাছে ঈমান আছে, তাহলে আমি আপনাকে সর্বপ্রথম বলবো, তাহলে আপনি হুনাইনের যুদ্ধে যান, তাহলে আপনি উহুদের যুদ্ধে যান, আপনি বদরের যুদ্ধে যান। যদি আপনি বলেন লক্ষ লক্ষ মানুষ হইলেই ঈমান আছে, তাহলে আপনি কারবালার ময়দানে যান। এজিদের দলের মধ্যে আপনার 22,000 ছিল, আর ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের দলে মাত্র 72 জন ছিল। 22,000 হকের রাস্তায় নাই, কিন্তু 72 জন হকের রাস্তায় আছে। জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখবেন, আর বড় বড় আলেম দেখবেন, আর বলবেন যে আমার নবী তো কাউবয় ছিল না, নাউজুবিল্লাহ, জোরে বলেন, তখন কি আপনি ইমানদার মনে করবেন? যার কাছে আমার নবীর সম্মান, ইজ্জত, মোহাব্বত, ভালোবাসা থাকে না, তার কাছে কখনো ঈমান থাকে? কেন? ঈমানের সেন্টার, ঈমানের নিরাপত্তার স্থানে হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? যার কাছে সোনার মদিনা, সোনার মদিনাওয়ালার প্রেম আছে, তার কাছে ঈমান আছে, তার কাছে নামাজের হেফাজত আছে, তার কাছে রোজার হেফাজত আছে, তার কাছে হজের হেফাজত আছে, তার কাছে যাকাতের হেফাজত আছে, তার কাছে দুরুদ মিলাদের হেফাজত আছে, তার কাছে ওলি আল্লাহর সম্মানের মর্যাদার হেফাজত আছে, তার কাছে আপনার সলিহিনদের অন্তর্ভুক্ততা হওয়ার একটা হেফাজত আছে। আর যার কাছে আমার নবীর মান, সম্মান, ইজ্জত থাকে না, তার কাছে তার লেবাস হচ্ছে ইসলামিক লেবাস উপর দিয়া, কিন্তু তার গলার নিচে কোরআন যাবে। আমার ভাইয়ের জন্য বেশি দেখে আর সুন্দর দেখে পাগল হওয়া যাবে না।
কার কাছে নবীর প্রেম আছে এটা আমরা দেখব, কার কাছে আহলে বায়াতের প্রেম আছে, পাক পাঞ্জাতনের প্রেম আছে, শের খোদা মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রেম কার কাছে আছে, এগুলা বিচার বিশ্লেষণ করেই আমরা আমাদের জীবনগুলা সৌন্দর্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার এই অল্প স্বল্প আলোচনায় আল্লাহ পাক যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে হেদায়েত নসিব করুন।